আসসালামু আলাইকুম। আর মাত্র ৩ ঘন্টা পরে কিন্তু ইতালির যে ডেক্রেটো ফ্লুসি 2023 সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আই মিন যেই ক্লিক ডে আমরা যে বলে থাকি সেটা কিন্তু আর মাত্র ৩ ঘন্টা পরেই শুরু হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে বাজে সকাল 11টা, ইটালিতে এখন বাজে সকাল 6টা। তার মানে 9টায় হচ্ছে, আমরা জানি যেটা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখের সকাল 9টা থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করা যাবে। সেই অ্যাপ্লিকেশন আর মানে সময়টা আসতে আর 3 ঘন্টা লাগতেছে। সো বাংলাদেশ সময় আজকে দুপুর 2টায় কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রতিনিধিরা যারা হচ্ছে অ্যাপ্লাই করবেন ইতালি থেকে, আমরা কিন্তু অলরেডি সেট করে রাখছি। সো আর 3 ঘন্টা পরে সেই সময় যখন হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা হচ্ছে অ্যাপ্লাইটা করবেন। এখন অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা হচ্ছেন অ্যাপ্লাই করার জন্য কাগজপত্র সাবমিট করেছেন এবং হয়তো কিছু টাকা পয়সাও দিয়ে রাখছেন। তো যারা এই জিনিসটা করে রাখছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিকজ অফ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ছোট হবে, বড় হবে না, আপনি চাইলে দেখতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। তো যেমনটা বলছিলাম, আর মাত্র 3 ঘন্টা পরে হচ্ছে এই ক্লিক ডে শুরু হয়ে যাচ্ছে। আই মিন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে। তো এখন অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছেন যে অ্যাকচুয়ালি কার্ডটা কত মিনিটের মধ্যে করলে হচ্ছে আমারটা হওয়ার চান্সটা বেশি। অন অ্যান অ্যাভারেজ আমি অনলাইনে বিভিন্ন মিডিয়াতে ইনফরমেশনগুলো কালেক্ট করে যেটা জানতে পারছি যে অন অ্যান অ্যাভারেজ হচ্ছে জাস্ট 3 মিনিটের মধ্যেই যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন তাদেরগুলোই হওয়ার চান্সটা বেশি। বেশি এই অর্থে যে আপনার শুধু অ্যাপ্লিকেশন করলেই হবে না, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টর বলতে কি, আপনি যে মালিকের আন্ডারে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে সেই মালিকেরও কিন্তু কিছু ডকুমেন্ট দেখা হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক ওনার আলেজো, ওনার আনপাল, ওনার হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এগুলো সব আপডেটেড আছে কিনা। হ্যাঁ, ওনার হচ্ছে একটা কোটা থাকে প্রত্যেকটা মালিকের, মানে ওখানে যা এমপ্লয়ি আছেন ওনার আন্ডারে যেই কোঠাটা আছে, লাইক ফর এক্সাম্পল ওনার কোঠা আছে 5টা। হ্যাঁ, উনি 5 জনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, উনি 5টা নূল অবস্থায় ম্যানেজ করতে পারবেন। উনি অ্যাপ্লাই করছেন বা ওনাকে দিয়ে অ্যাপ্লাই করানো হয়েছে, লাইক বাংলাদেশের যে এজেন্সিগুলো ওই দেশে আছে বা যে পার্সনটা ওই দেশে আছে যিনি হচ্ছে এইগুলো নিয়ে কাজ করে, এইসব এই ফ্লুসির সময় হচ্ছে ওনারা বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য টাকা নেয় এবং ওনাদের মাধ্যমে অ্যাপ্লাই করান। সো উনি হচ্ছে ওনাকে দিয়ে, ওনার কোঠা আছে 5টা, বাট ওনাকে দিয়ে 15টা অ্যাপ্লাই করাইছে, তাহলে বাকি 10জন কিন্তু পাবে না, এটাই স্বাভাবিক। সো কোঠার বাইরে তো ওনাকে দিবে না। সো সবগুলো জিনিস যদি মিট করে, লাইক ওনার কোঠা যতটা আছে তার মধ্যেই আপনারটা পড়ছে এবং ফার্স্ট 3 মিনিটের মধ্যে হয়তো, ওই 3 মিনিটটা কিন্তু এটা একটা অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ, একুরেটলি তাই না। সো ধরে নেই এরকম আপনারটা ফার্স্টে অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং ওই কোঠার মধ্যেই পড়ছে এবং আপনার যে এমপ্লয়ি বা মালিক যেটাই বলি না কেন, ওনার যদি ওই ডকুমেন্ট সব আপডেটেড থাকে তাহলে কিন্তু আপনারটা হয়ে যাওয়ার চান্সটাই বেশি। তো এখন কিছু জিনিস আপনাকে এখন থেকেই মানে কেয়ারফুলি দেখতে হবে। লাইক আপনারটা যদি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় আর 3 ঘন্টা পরে যেটা সাবমিট করা হবে, অবশ্যই একটা কিন্তু রিসিভ কপি দেওয়া হবে, তাই না? সেই রিসিভ কপিটা আপনার কাছেও পাঠানো হবে যে আপনারটা জমা দেওয়া হয়েছে, এই হচ্ছে আপনার রিসিভ কপি। সো এই কপিটা কিন্তু ফেক করা যায়, আমরা বাঙালিরা কিন্তু ফেক জিনিস বানাইতে ওস্তাদ, একদম ওস্তাদ। তো আপনাকে যখন রিসিভ কপিটা পাঠানো হবে, এটাকে কিন্তু আপনারই যাচাই করতে হবে যে এটা একুরেট কিনা, অরিজিনাল কিনা, নাকি ফেক। সেটা আপনি বাংলাদেশের ভাষায় কোনোদিনও পারবেন না, হ্যাঁ, আপনি বুঝবেনই না। তো সেটা আপনার কী করতে হবে, আপনি ইতালিতে যদি আপনার কোনো মানে আত্মীয় স্বজন বা পরিচিত যে যাকে আপনি ট্রাস্ট করেন থাকে, তার মাধ্যমে আপনি চেক করাতে পারেন। যার মাধ্যমে আবেদন করেছেন তাকে দিয়ে আবার চেক করেন না, তাহলে লাভ নেই। সো অন্য কারোর মাধ্যমে চেক করাবেন, তাকে যদি আপনি এটার কপি দেন সে কিন্তু চেক করে, মানে সে নিজে তো বুঝবে না, বাট সে কিন্তু ইতালিতে এটা চেক করেই আপনাকে জানাতে পারবে যে হয়তো কিছু টাকা পয়সা খরচ হতে পারে, বাট সে কিন্তু চেক করে আপনাকে জানাতে পারবে এটা একুরেট কিনা, অরিজিনাল ডকুমেন্ট কিনা। যদি অরিজিনাল হয় আপনি তখন নূল অবস্থার জন্য অপেক্ষা করতে পারেন, আর যদি অরিজিনাল না হয়, এটাই যদি ফেক হয়, আপনি ধরে নিতে পারেন আপনার নূল অবস্থাও আসবে, কারণ ওইটাও ফেক আকারে আসবে। সেক্ষেত্রে আপনি এই নূল অবস্থা, মানে ফেক নূল অবস্থা যদি আসে, সেটা নিয়ে যদি বিএফএস গ্লোবালে আপনি অ্যাপ্লিকেশনও করেন, ভিসার জন্য কোনো লাভ হবে না, আপনারটা রিজেক্ট হয়ে যাবে। এবং যেটা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি অলরেডি অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে এই কারণে, কারণ অনেক নূল অবস্থা হচ্ছে ফেক আসছে, যেটার কারণে রিজেক্ট হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে। যদি আপনার নূল অবস্থা একিউরেট হয়, অরিজিনাল হয়, আপনারটা রিজেক্ট করবে না, রিজেক্ট হবে না। এখন ওই যেটা বললাম, আপনাকে বুঝতে হবে আপনারটা অরিজিনাল নাকি ফেক। এবং এটাও বলছি, বাঙালিরা ফেক জিনিস বানানোর জন্য ওস্তাদ। সো যদি রিসিভ কপি ফেক থাকে, নূল অবস্থা তো ফেক আসবেই।
রিসিভ কপি ফেক মানে কি আপনারা জমাই দেওয়া হয়নি। আর যদি রিসিভ কপি অরিজিনাল হয়, হ্যাঁ ঠিক আছে, আপনারা জমা দেওয়া হয়েছে। এখন আল্লাহ ভরসা যদি বাকি ক্রাইটেরিয়াগুলো যেটা বললাম এমপ্লয়ি বা মালিকের ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে, এবং টাইমিংয়ের ব্যাপারটা যদি ঠিকঠাক থাকে, আপনারটা হয়তো নুল অবস্থা ইস্যু হবে। সেক্ষেত্রে নুল অবস্থার ইস্যু হয়ে গেলে তো ভালো। সেক্ষেত্রে হওয়ার পরে আপনি বিএফএস গ্লোবালে অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং আপনার নুল অবস্থা যদি একুরেট হয়, অরিজিনাল হয়, অবশ্যই আপনি ভিসা পাবেন। এখন কথা হচ্ছে, আপনি যে পেমেন্টটা করবেন, আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন তাকে কি নুল অবস্থা পাওয়ার পরে ফুল পেমেন্ট করে দিবেন? যদি সম্ভব হয় আপনি ভিসা পাওয়ার পরে পেমেন্ট করবেন। কারণ আপনি যদি 100% শিওর না হতে পারেন যে নুল অবস্থাটা অরিজিনাল, তাহলে কিন্তু এখানে একটা চান্স থাকে আপনার সাথে ধোঁকাবাজি করার। লাইক যদি নুল অবস্থাটা ফেক হয়, আপনাকে কিন্তু নুল অবস্থা দেওয়ার পরে যদি টাকাটা নিয়ে যায়, আপনার কিন্তু টাকাটা মায়ের। কারণ ফেক নুল অবস্থা দিয়ে কোনোদিন আপনি ভিসা পাবেন না। আপনি যে বিএফএস গ্লোবালে অ্যাপ্লাই করবেন, যেই এক্সট্রা যে ভিসা ফিটা যাবে, ওইটাও আপনার লস হবে। ওইটার পিছনে যে সময় ব্যয় করবেন, ওইটাও লস হবে। আপনি গাড়ি ভাড়া দিয়েছে যাবেন, ওইটাও লস হবে যদি ফেক নুল অবস্থা হয়। সো অবশ্যই একুরেট নুল অবস্থা কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। সেটাও আপনি বাংলাদেশে বসে যাচাই করার কোনো অপশন নাই। আপনাকে ইতালির কারো হেল্প নিয়ে আপনি যাচাই করতে পারেন, এবং সেটা যদি আপনি 100% কনফার্ম হন যে আপনারটা একুরেট নুল অবস্থা, তাহলে আপনি টাকা দেন, সমস্যা নেই। বাট যদি না হয়, আপনার যদি কনফিউশন থাকে, তাহলে ওইভাবেই কন্ট্রাক্টটা করুন যে আমার ভিসা হলেই টাকা পাবো। কারণ নুল অবস্থা যদি অরিজিনাল হয়, আপনি তো ভিসা পাবেন। তাহলে ওনার এই শর্তে কেন রাজি না হওয়ার তো কোনো কারণ নাই। কারণ আপনাকে তো অরিজিনাল নুল অবস্থা দিচ্ছে। সো অরিজিনাল নুল অবস্থা দিলে আপনি ভিসা পাবেন। যদি ভিসাই পান, তাহলে টাকাটা পরে নিলে সমস্যাটা কি? 100% পরে না দেন, একটা পার্সেন্টেজের রেশিওতে তো আসা যায় যে হ্যাঁ আমার ভিসা হলে বাকি এই টাকাটা আমি আপনাকে দিব। তাহলে আপনি উপকৃত হবেন, রিস্কটা একটু কম থাকবে। যদি ফেক হয়ে যায়, টাকাটা একটু কম লস হবে। দ্যাটস ওয়াই এই কথাটা বলা, এখানে আমার কোনো লাভ লস নাই। তো অনেকে এই জিনিসগুলো আসলে জানতে চাইছিলেন, বিধায় আজকের ভিডিওটা করা। এই ফাঁকে আরেকটা জিনিস বলে দিই, লাইক হচ্ছে, যদি এমন হয় আপনার রিসিভ কপিটা অথেন্টিক আসছে, অরিজিনাল আসছে, আপনি চেক করেছেন ইতালির কারোর মাধ্যমে, মনে হয়েছে যে একুরেট আপনারটা অ্যাপ্লিকেশন হয়েছে, সো আপনি নুল অবস্থার জন্য অপেক্ষা করতেই পারেন। সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? আমি বলবো বেস্ট সময় হচ্ছে আপনার ইতালিয়ান ভাষাটা শিখে ফেলা। কারণ ইতালিতে কিন্তু ইংলিশ ওনারা জানলেও কিন্তু আপনার সাথে ইংলিশে কমিউনিকেট করবে না। আপনি যদি ইংলিশ জানেন ভালো, বাট ইতালিয়ান ভাষা জানেন না, আপনার কিন্তু ইতালিতে ভ্যালু তেমন নাই। সো ইতালিতে আপনাকে চলতে হলে, আপনাকে থাকতে হলে ইতালিয়ান ভাষা জানতে হবে। সো আপনাকে অবশ্যই ইতালিয়ান ভাষাটা ভালোভাবে শিখতে হবে, ঠিক যেমনটা জাপানে হয়। হ্যাঁ, জাপানিজ ভাষা জানতে হয়। সো এরকম ইতালিতেও ইতালিয়ান ভাষা জানতে হবে। সো আপনার এই সময়টাতে আপনি ইতালিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে নিন, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। নুল অবস্থা আসার পরে তো অ্যাপ্লাই করবেন বিএফএস গ্লোবালের মাধ্যমে, তারপরে ভিসা পেলে তো ইতালি। সো সেখানে যেয়ে আপনি যেন বিপদে না পারেন, তাই ইতালিয়ান ভাষাটা শিখে ফেলুন, এই সময়টা কাজে লাগান। তো আজকে ভিডিওটাই পর্যন্ত। আশা করি আপনারটা ঠিক টাইম মতো অ্যাপ্লিকেশন হয়ে যাবে, অ্যাপ্লাই করে ফেলবেন ঠিক বাংলাদেশ টাইম 2টায়। আর হচ্ছে আপনারটা একুরেটলি অ্যাপ্লাই করা হবে, মালিকটাও একুরেট হবে, এবং আপনার নুল অবস্থাটাও আসবে। আলটিমেটলি আপনি ইতালি যেতে পারবেন। সো যারা ভিডিওটা দেখতেছেন, যদি মনে করেন এই দু একটা ইনফরমেশন আপনার উপকারে আসছে, মনে করেন পারফেক্ট কথা বলছি, মিথ্যা কথা বলি নেই, ভিডিওটা লাইক করতে পারেন, পারলে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটা পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।